Redmi Note 14 সিরিজের ছোট দুই সদস্যকে নিয়ে কথা বলা শেষ এবং আজকের ভিডিওতে কথা বলবো এই 14 সিরিজের সবার বড় ভাই Redmi Note 14 Pro Plus এই ফোনটাকে নিয়ে। আর এইবারের 14 সিরিজের সবথেকে বড় ধামাকা থাকছে এই বড় ভাই 14 Pro Plus ফোনটাতে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনে এবার ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসছে। আর বিশেষ করে 14 Pro Plus এই ফোনটাকে খুবই প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। আর বিল্ড কোয়ালিটির কথা কি বলবো, এইবারের Note 14 সিরিজে বিল্ড কোয়ালিটিতে সবথেকে বেশি মার্কেটিং চলছে। ফোনটার সামনে এবং পেছনে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, তবে সামনে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এবং ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আর ফ্রেমটা ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটাই কোনো রকম কমপ্লেন করার জায়গা রাখে নাই। সে সাথে এই ফোনটাতে IP66, IP68 এবং IP69K সবগুলা রেটিংই থাকছে। সো পানি এবং ধুলাবালি থেকে খুব ভালোভাবে প্রোটেকশন দিবে। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির 1220 পিক্সেল মানে 1.5K রেজুলেশনের 120 হার্টজ এর কার্ভ ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেতে HDR10 প্লাস এর সাপোর্টও থাকছে, সেই সাথে ডলবি ভিশনের সাপোর্টও থাকছে এবং এই ফোনটার ডিসপ্লেতেও কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গায় রাখে নাই এবং ফোনটার ক্যামেরাতেও খুবই সুন্দর একটা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটার পেছন দিকে তিনটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত এবং এই মেইন ক্যামেরাতে অমনি ভিশনের সেন্সর ইউজ করা হয়েছে, সাথে আরো একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে এবং এই আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আবার সনির সেন্সর, সেই সাথে 50 মেগাপিক্সেলের আরো একটা টেলিফটো জুম লেন্স ইউজ করা হয়েছে এবং এই টেলিফটো লেন্সটা আবার স্যামসাং এর সেন্সর ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেন্সর অমনি ভিশনের। সো ক্যামেরা সেটআপটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে বাজেট হিসেবে। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3, তবে এই ফোনটাতে র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে একটু বৈষম্য রাখা হয়েছে। যেমন এই ফোনটার 12GB র্যাম ভ্যারিয়েন্টটা DDR4X এর ইউজ করা হয়েছে এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টটা আবার DDR5 এর ইউজ করা হয়েছে। সে সাথে স্টোরেজের ক্ষেত্রে 256GB ভ্যারিয়েন্টে ইউজ করা হয়েছে UFS 2.2 এবং 512GB এর ক্ষেত্রে UFS 3.1 স্টোরেজটা ইউজ করা হয়েছে। সো এখানে বড়সড় একটা ঝামেলা বাধায় রাখছে তারা। আর এই ঝামেলার কারণেই যদি 256GB ভ্যারিয়েন্টটা কিনেন তাহলে পারফরমেন্সে কিছুটা পার্থক্য দেখা যাবে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 14 থাকছে এবং সেই সাথে Xiaomi নতুন HyperOS থাকছে এবং এই ফোনটাতে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। তবে যেহেতু এইবার তারা নতুন সফটওয়্যার ইউজ করেছে, দেখার বিষয় হচ্ছে তারা সফটওয়্যার নিয়ে কতটা ভালো কাজ করতে পারছে। তাদের MIUI তে কিন্তু বহুত ঝামেলা ছিল, এইবার দেখা যাক কতটা ঝামেলা থাকে আর কতটা ঝামেলা শেষ করতে পারছে তারা। এবং এই ফোনটাতে এবার ব্যাটারিতে বিশাল একটা ধামাকা থাকছে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6200 mAh এর ব্যাটারি এবং সেই সাথে 90 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। ফাস্ট চার্জিংটা একটু কমায় দিছে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটিটা বাড়ায় দেওয়া হয়েছে। তবে ফাস্ট চার্জিং নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই, চার্জ ব্যাকআপটাও মোটামুটি খুবই ভালো পাওয়া যাবে। এছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। বাকি যে বিষয়গুলো আছে আমরা মোটামুটি এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে যা চাই সবই মোটামুটি থাকছে। আর এই ফোনটা 3টা কালারে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, ব্ল্যাক এবং স্যান্ড ব্লু কালারের ক্ষেত্রে এই Note 14 সিরিজের সব থেকে বেশি প্রিমিয়াম লাগছে এই ফোনটা। এখন যদি দামের কথা বলি, এই ফোনটা 12256GB ভ্যারিয়েন্ট চায়নাতে লঞ্চ করা হয়েছে 1900 ইউয়ানে, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 32200 টাকার মতো আসে। আর 16512GB ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে চায়নাতে 2300 ইউয়ানে এবং এটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 39000 টাকার মতো আসে। তবে এই ফোনটা এখন বাংলাদেশে কেবলমাত্র ঢুকছে, এখনো সেরকম অ্যাভেলেবল হয় নাই, এই জন্য এই ফোনটার দাম এখন খুবই হাই। সো যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখন কেনা থেকে একটু বিরত থাকুন। অল্প কিছুদিন গেলে এই ফোনটা মার্কেটে যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন ফোনটার দাম অনেকটাই কমে যাবে। মানে স্বাভাবিক অবস্থায় যখন এই ফোনটার দাম আসবে তখন কিনলে সব থেকে ভালো হয়। যদি আপনাদের খুব জরুরি প্রয়োজন না থাকে, যদি খুব বেশি টাকা খরচ করতে না চান, তাহলে আমি বলবো এখন এই ফোনগুলা কেনা থেকে অবশ্যই বিরত থাকুন। কিছুদিন গেলে এই ফোনগুলোর দাম অবশ্যই কমে যাবে, তখন কিনেন, কোনো সমস্যা নাই। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।